নমস্কার বন্ধুরা, আমার নাম অভিজিৎ হাজরা। এটা আমার ফার্স্ট ভিডিও এবং এটা আমার সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেল। আমি প্রথম আমার ইউটিউবে চ্যানেল ওপেন করেছি এবং ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি আমি একটি আইটি কোম্পানিতে কাজ করি, আর স্যাটারডে সানডে আমার ছুটি থাকে। তো আজ হচ্ছে স্যাটারডে, আর আমি প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি। তো আমি ঠিক করেছি আমি আমার ঘোরার ভ্লগগুলো ইউটিউবে আপলোড করব। ভ্লগ বলতে সেরকম কিছু না, আমি যেরকম ঘুরতে পছন্দ করি সেই ঘোরা বেড়ানোর জায়গাগুলো এবং একটু বাইক রাইডিং পছন্দ করি। তো বাইক রাইডিংয়ের ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করবো বলে ঠিক করেছি, আপনাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করেছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ হচ্ছে শনিবার, আমি যাচ্ছি আমাদের এরিয়ার একটি আমাদের এখানে একটি নদী আছে, সেই নদীর ধারে আরেকটি নদী, শাখা নদী যুক্ত হয়েছে এবং দুটোর মিলনস্থল খুব সুন্দরভাবে এই বর্ষাকালে জলে ডুবে থাকে এবং ওখানে খুব সুন্দর দেখার মতো জায়গা হয়। তো ওখানটাতেই আজকে আমি যাচ্ছি। তো আমাদের সাথে যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যাওয়া যাক। সব কিছু রেডি করে বেরোতে আমার অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য সূর্যদেব অনেকটাই হেলে গিয়েছে। জানি না আজকে ওখানে গিয়ে কী দেখতে পাবো, তবু যাই। এখন আমরা চলে এসেছি আমাদের একটি মোটামুটি বিখ্যাত জায়গা। এটা হচ্ছে কাঁড়ারিয়া ব্রিজ। বিখ্যাত এই কারণে বললাম, প্রত্যেক শনিবার এবং রবিবার এখানে অত্যন্ত পরিমাণে ভিড় হয়। এত ভিড় হয় লোকের বেড়াতে আসার জন্য যে প্রায় দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। অবশ্য আমাদের এখানকার পুলিশও অতটা এখানে সমস্যা করে না লোক দাঁড়ালে, তাই এখানে সবাই আড্ডা মারতে আসে। আমিও মাঝে সাঝে আসি, তবে আজকে আমি দাঁড়াবো না, কারণ আজকে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। আগে তোমাদের বলেছি। এখন বর্ষাকাল হওয়ার পরও ওয়েদারটা খুব সুন্দর লাগছে, কারণ আজকে সারাদিন একটু বৃষ্টি হয়নি। আর তোমরা দেখতেই তো পাচ্ছ সামনে সূর্যের আলোটা এত সুন্দর পড়েছে না, কি বলবো। আমার নিজেরই প্রায় দারুণ লাগছে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি জায়গায়। এটা হচ্ছে আমাদের বলতে গেলে দামোদর নদীর বাঁধ। এই বাঁধ ধরে সোজা গেলেই এটা গিয়ে শেষ হচ্ছে আমাদের ওই গন্তব্যে, মানে দুটি নদীর মিলনস্থলে। ওইখানটায় অ্যাকচুয়ালি কী হয়েছে, দুটো নদী, একটা হচ্ছে মুণ্ডেশ্বরী নদী আর আরেকটা হচ্ছে দামোদর নদী, দুটো ভাগ হয়ে গিয়েছে ওই জায়গাটা থেকে। ওই জায়গাটাকে বলা হয় বেঘর মুখ। এই জায়গাটার নাম বেঘর মুখ কেন, সেটা আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন, এইখানটাতে না গ্রামের লোকেরা অনেক ছিল এবং রাস্তাটা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু এটা নদীর ভেতরে, তাই এই রাস্তাটা অতটা ভালোভাবে মেরামত করেনি সরকার থেকে, তাই এই রাস্তাটা এরকমই হয়েছিল। তাই জন্য এখানটা আমার একটু অসুবিধা হচ্ছিল গাড়িটা চালাতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো সামনে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল। এই জলটা সোজা আসছে একটা নদী থেকে। এরপর এসে এটা দুদিকে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। ডান দিকে যাচ্ছে আমাদের দামোদর আর বাম দিকে যাচ্ছে আমাদের মুণ্ডেশ্বরী। এখন আমরা যে এলাম, আমরা ওই দামোদরেরই বাঁধ ধরে আসলাম, বাঁধের রাস্তা ধরে। এই যে এই দিকটা দেখছেন, এই দিকটা চলে গেছে একটা নদী, এই নদীটার নাম হচ্ছে মুণ্ডেশ্বরী নদী। আর এখান থেকে এই যে এই দিকে জলটা বয়ে যাচ্ছে, এই দিকে যেটা চলে গেছে, এদিকে হচ্ছে আমাদের গেছে দামোদর নদী। যখন ডিভিসিতে জল ছাড়া হয়, সেই জলটা প্রথমে সোজা এটা দিয়ে আসে, এসে এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে বেঘর মুখ। এর নামটা এরকম দেওয়ার কারণ হচ্ছে এই জলটা কোন দিকে যাবে কেউ জানতো না আগেকার দিনে। তো এই মুখটার নাম দেওয়া হয়েছিল সেই জন্য বেঘর মুখ, কারণ এর কোনো নির্দিষ্ট দিক ছিল না। সেখানে বহু লোক বেড়াতে এসছে। তো সন্ধে হয়ে গেছে, তাই ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। এটা আমার এই প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন।